বিপিএল নিয়ে অতীতে ক্রিকেটারদের সরব হতে দেখা গেছে, কিন্তু এবারের চিত্রটা একেবারে ভিন্ন। তামিম ইকবাল দায়িত্ব পাবার পর বিপিএল গভর্নিং কাউন্সিলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল বিপিএল এর আয়োজন করা, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে অতীতের বিপিএল গুলোতে প্রায় 40 কোটি টাকা লস হয়েছে। দেশের ক্ষতি করে, বোর্ডের ক্ষতি করে বিপিএল আপাতত ফুল স্টপ। আশ্চর্যজনকভাবে কোনো ক্রিকেটারকেই সরাসরি এ নিয়ে অভিযোগ করতে দেখা যায়নি, এমনকি ক্রিকেটারদের সংগঠন কোয়াবও নীরব। তবে কালবেলার সঙ্গে কথা বলেছিলেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি সে সময় পরামর্শ দিয়েছিলেন অন্তত 2-3 মাস পিছিয়ে হলেও বিপিএল যাতে আয়োজন করা হয়, বিপিএল যাতে বন্ধ না হয়। অ্যারেঞ্জ করতে যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় সেই সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। তো এই বিষয় নিয়ে আমি আসলে প্রপার ম্যান না কথা বলার মতন। এটাও চাই যে অবশ্যই যেন বিসিবি বিপিএলটা অ্যারেঞ্জ করে, কারণ একটা বছর বিপিএল যদি গ্যাপ চলে যায় এটা প্লেয়াররা অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই না যে বিপিএলটা গ্যাপ পড়ুক। ভালো ফ্র্যাঞ্চাইজি এনে যত দ্রুত সম্ভব বিপিএলটা যেন কয়েক মাস পিছাক, বাট সিজনটা যেন মিস না যায়। এটা করতে পারবে না কেউ। তা আমার মনে হয় যে যেটাই হোক আমরা চাই যে আমাদের দেশের খেলাটা ভালো হোক, আমাদের দেশে ক্রিকেটের স্ট্রাকচারটা সুন্দর হোক। আর ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে আমাদের দেশের মানুষ ক্রিকেটকে এত ভালোবাসে, তা আমাদের দেশে যদি আমরা প্রপার একটা সেট আপে আনতে পারি বিপিএলটা, এটা অনেক বড় হওয়া সম্ভব। আমাদের কিন্তু একসময় ছিল আইপিএলের পরেই কিন্তু বিপিএলের অবস্থান ছিল। তো আমার মনে হয় যে এটা খুব বেশি সময় লাগবে না যদি প্রপারভাবে অ্যারেঞ্জ করা যায়, এবং আমি বিশ্বাস করি যে এখন যারা আছেন তারা এই কাজটা করতে পারে। তবে মোহাম্মদ মিঠুন সে সময় বলেছেন তামিমের ক্রিকেট বোর্ডের উপর পূর্ণ আস্থা আছে তার। বোর্ড ক্রিকেটারদের ভালোর জন্যই শুরু থেকে কাজ করছে, দায়িত্ব পাওয়ার পর, নির্বাচিত হয়ে আসার পর। যেভাবেই হোক এটা ডেফিনেটলি আমরা বিশ্বাস করি ক্রিকেটের বোর্ডের কাছে অনেক ভালো আইডিয়া আছে যে কিভাবে টুর্নামেন্টটাকে সুন্দর করা যায়, এবং সেই আইডিয়া দিয়েই একটা প্রপার বিপিএল, যেটা আমাদের এতদিনের স্বপ্ন, সেরকম একটা বিপিএল হবে। বা যেটাই হোক আমরা একটা ভালো বিপিএল দেখতে চাই। বিপিএল অবশ্যই আমরা চাই যে ভালো ফ্র্যাঞ্চাইজি আসুক, এটার একটা প্রপার মডেল থাকুক, বিজনেস মডেল বলেন, যেহেতু ডেফিনেটলি এখানে অনেক টাকার বিষয়, আপনার বিজনেস মডেল থাকতেই হবে এখানে, তাছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু উৎসাহিত হবে না। বিসিবি ইতোমধ্যেই ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারকে আরও বিস্তৃত করার উদ্যোগও নিয়ে ফেলেছে। টি-20 ওয়ানডে লঙ্গার ভার্সনের পাশাপাশি নতুন নতুন প্রতিযোগিতার মাধ্যমে ক্রিকেটারদের মাঠে রাখার পরিকল্পনাও নিয়েছে বিসিবি। বিশেষ করে বাংলাদেশ ফার্স্ট টি-20, বাংলাদেশ ফার্স্ট ওয়ানডে লঙ্গার ভার্সন ক্রিকেট, জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশ, রাইজিং স্টার কাপ, অনূর্ধ্ব 23 আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজনগুলো সামনে আসছে, যেখানে সব স্তরের ক্রিকেটাররাই খেলার সুযোগ পাবে, ক্ষতি পুষিয়ে নিতে পারবে। বিসিবির যুক্তিও পরিষ্কার, ক্রিকেটারদের সুযোগ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপিএলকে ঠিক করা চাই। বছরের পর বছর নানা বিতর্ক, আর্থিক ক্ষতি, অব্যবস্থাপনায় সমস্যা জর্জরিত বিপিএলকে এই কাঠামোতে চালিয়ে নেওয়া স্রেফ বোকামি, বরং টেকসই ও সুসংগঠিত মডেল বানিয়ে বিপিএল আয়োজন করাই শ্রেয়। বিসিবি সেটাই বিশ্বাস করে। বিসিবি হয়তো বিশ্বাস করে বিপিএলকে হয়তো থামানো হয়েছে সাময়িকভাবে, তবে এই বিরতিটা সত্যি ক্রিকেটের জন্যই ভালো। তবে খোঁজ নিয়ে জানা গেছে অনেক ক্রিকেটারই মন খারাপ, বিপিএল না হলে যে বিশাল ক্ষতি হবে তাদের। কেউ সরাসরি মুখ না খুললেও ভিতরে ভিতরে চাপা কষ্টটা রয়েই গেছে। তামিম ইকবালের বোর্ড সেসব শুনবে কি? নাজমুস সাকিব, কালবেলা।